তাকওয়া মাদ্রাসার প্রাক্তন কারি সাহেব তথা ভারতবর্ষের সুপ্রসিদ্ধ কারি হযরতুল ওস্তাজুল আসাতিজা হাফেজ কারি মাওলানা আফজাল সাহেব তিনি স্টেজে এসে গেছেন। তার সম্মানার্থে তাকবীর দেব। আমরা সকলে তাকবীর ধ্বনিতে তাকে সম্মানিত করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা তাজবিদুল কোরআন, মাদ্রাসা তাজবিদুল কোরআন हजरत अब्बास कारी अफजल साहेब, हजरत कारी अफजल साहेब। अब हम हजरत से मुअद्दबाना गुजारिश करेंगे कि हजरत कुर्सी पर आए और अपने शान से हम सबको मुस्तफीज फरमाएं। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به وقال النبي صلى الله عليه وسلم يقرأ القرآن بلحون العرب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। हमारी जिंदगी मौकूफ है तालीम कुरान पर, ना कुव्वत पर, ना कसरत पर, ना दौलत पर, ना समा पर। वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और हम जलील खबार हुए तालीम के दुआ होकर। है कौल मोहम्मद कौल खुदा, फरमान ना बदलेगा, जमाना लाखों बदल जाएगा लेकिन कुरान कभी ना बदलेगा। সর্বপ্রথম এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম এবং বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এই কোরআনে কারীম की निस्बत पर यानी কোরআন শরীফ সম্পর্কে কিছু আলোচনা করা, কিছু বলা এবং শোনা এবং সারা বিশ্বের কোণে কোণে আমাদের সন্তানরা, ওলামারা, মুফতিয়ানে কেরামরা, মুহাদ্দিসিনরা যে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে তার জন্য একত্রিত হয়ে আলোচনা করার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। মুফতি মেজবা সাহেব আর অন্যান্য বক্তারা যথেষ্ট বক্তব্য করেছেন আর আপনারা শুনেছেন। যারা মুহাক্কিক করে ওদের বলা হয় যারা কোনো জিনিসের গভীরে গিয়েছেন, গিয়ে তারা তালাশ করেছেন, খুঁজে বার করেছেন, তারা কোরআন সম্পর্কে তাহকিক করেছেন। যে কোরআনের প্রথম শব্দ কফ, আমরা সকলেই জানি তাই না? যেমন কি বলে আল কোরআন, তাহলে কফ দিয়ে শুরু করা হয় তাই না? আর কোরআন শরীফের শেষ অক্ষর যেটাকে নুন বলা হয়, তো মুহাক্কিকিনরা কফ থেকে কানুন এবং নুন থেকে নাজাত, এই দুটোকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তো কি হয়? কানুনে নাজাত। এর দ্বারা প্রমাণিত হচ্ছে সারা বিশ্বের ছোট মানুষকে যদি পরিত্রাণ দিতে পারে কোনো পুস্তক, সেটা হচ্ছে কি একমাত্র কিতাবুল্লাহ, কালামুল্লাহ। কেন? আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, সমস্ত কিতাবের উপর আল্লাহ তাআলা কোনো
পুস্তককে প্রাধান্য দিয়েছেন, তো কাকে দিয়েছেন প্রাধান্য? কোরআনকে। সেই কোরআন কিভাবে শুদ্ধভাবে আমরা পড়তে পারি, আমাদের সন্তানরা পড়তে পারে, সারা বিশ্বের মুসলমানরা, চাই সে বেটা ছেলে হোক চাই মেয়ে ছেলে হোক, কিভাবে শুদ্ধ পড়তে পারে, তার সেই বিষয়ে আমরা আলোচনার জন্য এখানে একত্রিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, তিনি বলছেন ইকরাউল কোরআন বিলুহুনিল আরব, তোমরা কোরআন আরবি লেহজা সে পড়ো। এখনই আমরা শুনছিলাম যে বলছিলেন যে সাহাবারা কোরআন শিখতেন, আম্বিয়ারা কোরআন শিখতেন, এরকম একটা ঘটনা বলছি। আমাদের মাদ্রাসাতে একজন কারি আরবের, তিনি আজ 10 বছর রয়েছে, কারি আব্দুল্লাহ বাসপার, যিনি আরবের মুখে 250 মাদ্রাসা চালান, তিনি নিজে মুখে বলছিলেন যে আমি যখন হাফেজ হয়ে গিয়েছি, হাফেজ হওয়ার জন্য কারি হতে গিয়েছি, কারি অ্যাডমিশন নেওয়ার জন্য আমি যখন উপস্থিত হয়েছি, তো তখন কারি সাহেব বলছে যে আপনি আউযু বিল্লাহ পড়ুন। কি বলছে? কি বলছে? কোথাকার মানুষ, আরবের মানুষ, अरबी जबान का शुद्ध बुद्ध रखने वाले, समझने वाले, अरब में पैदा होने वाले, वो क्या कह रहे हैं कि आउज़ बिल्लाह पढ़िए। तो अब्दुल्लाह बस्तर साहब शर्मी का क्या अरब में पैदा हुआ, अरबी जबान है और मुझे आउज़ बिल्लाह पढ़ने कहा जा रहा है। আমি হাফেজে কোরআন, যদি কারি সাহেব বলতেন কোরআন শরীফে যে কোনো জায়গা থেকে অল্প করে তিলাওয়াত করে শোনাও, একটা কথা হতো, কিন্তু আমাকে বলছে ইকরা আউযু বিল্লাহ, তো আমি লজ্জিত বোধ করলাম। কেন? আমি আরবের বুকে জন্ম, আমার বাপ আরবীয় নসল, আর আমি হাফেজে কোরআন হয়ে গেছি, আমার বলছে আউযু বিল্লাহ। তো বলে আমি কারি সাহেবকে আউযু বিল্লাহ শোনালাম, তো কারি সাহেব বললেন তোমার আউযু বিল্লাহর মধ্যে 4টে ভুল আছে। শুনুন, আমরা সব বড় কারি সামান্য তেলাওয়াত করলাম, মজমা দাঁড়িয়ে গেল, অনেক বড় কারি আরবের বুকে 250 মাদ্রাসা চালান, ইউটিউব খুললে শুনে আব্দুল্লাহ বাসপার বলছেন যে আমি আউযু বিল্লাহ পড়িয়ে শুনিয়েছি, যার মধ্যে 4টে ভুল এসেছে। তারপরে অ্যাডমিশন নেওয়ার পরে দীর্ঘদিন মেহনত করলাম কারি হওয়ার জন্য, তারপরে পরীক্ষা দিতে গিয়েছি, তো হযরত বললেন তোমার রা শুদ্ধ নেই, তোমার রা শুদ্ধ নেই। তো আহলে আরবের কাছে রাটা অনেক কঠিন, যেমন আমাদের হিন্দুস্তানের কাছে দত থাকে, আর দম অনেক কঠিন। তো রা শব্দটা উচ্চারণ করে একটা শব্দ আছে, আমরা আর এরকম নয়, যতগুলো অক্ষর আছে তার মধ্যে সবচেয়ে বেশি সিফাত, একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, একটা নাম আর একটা গুণ, যতগুলো অক্ষর আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুণ সিফাত রার মধ্যে আছে। তো আরবের কাছে রাটা অনেক কঠিন। তো বলছেন আমি 4 বছর মাস্ট করার পরে শোনাতে গেছে, বললেন তোমারা রা সহি নেই, তুমি রা শুদ্ধ করতে পারো। তাহলে চিন্তা করো আমরা কোথায় আছি। আমাদের একজন মেওয়াতি কারি ছিলেন, তিনি 60 বছর তাজবিদ পড়িয়েছেন, মাওলানা গোলাম সাহেব তার কাছে তৈরি করেছেন। সে বলছে আমি আরবে হজ করতে গিয়েছি, আর মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা কারি সাহেব তেলাওয়াত করছিলেন, আর একজন মেয়ে ছেলে তার কোলে একটা বাচ্চা নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। শুধু তা মা, আমরা মা ইয়াজুজু বিস সালাম, আরে এত দিকে শিখলাম, যেটা শিখলে তুমি নামাজ পড়তে পারবে। না না, ভালো করে পড়ুন না, মনজিল সে আগে बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझको दरिया तो समुद्र तलाश कर। हर शीशा टूट जाता है पत्थर की चोट से, पत्थर ही टूट जाए वो शीशा तलाश कर। अरे आगे हाफिज হয়ে গেছে, শুদ্ধ পড়তে পারছেন, কারি হয়ে গেছে, তরজমা শিখুন, মাওলানা হন, মুফতি হন, আগে আরো বাড়ুন। যদি ডাক্তার হতে চান ডাক্তার হন, যদি পিএইচডি করতে চান পিএইচডি করুন, যদি আইপিএস করুন, কিন্তু প্রাথমিক শিক্ষা দিনই কালচার থেকে শুরু হওয়া দরকার। যে কোনো জিনিস যদি প্রথমে খারাপ হয় না, আগে গিয়ে ভালো হয় না। বুঝতে পারছেন? ভিড় দেখতে হবে। 1 গ্লাস পানির মধ্যে যদি 1 গ্লাস দুধ থাকে, তার মধ্যে যদি 2 ফোঁটা পেশাব দেওয়া হয়, ওই পেশাবের আকর্ষণ এত বেশি। 1 গ্লাস দুধকে
কি করবে? ওই 2 ফোঁটা পেশাব পুরো দুধটাকে পেশাবে পরিণত করবে। একটা গাছ আপনি তৈরি করছেন আম খাওয়ার জন্য, তার প্রথমে এই গাছটা পরিবেশন করার জন্য যদি তিতো জাতীয় কোনো জিনিস ওই গাছের গোড়ায় দেন, জেনে রাখবেন ও আগে বাড়বে, ফল হবে, ফুল হবে, ফল হবে, কাটলে তিতো হবে। সেই জন্য ছোট্ট ছোট্ট শিশুরা, বাচ্চারা, তাদের মন নরম কোমল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর কোরআন পাক পরিষ্কার, সেই কোরআন যদি তাদের বুকে দেওয়া হয় তারা সহজে দিতে পারবে। কাদা দেখেন, কাদা কাদা দিয়ে যা তৈরি করতে চাইবেন তৈরি হবে, কিন্তু কাদাটা যখন শক্ত হয়ে যাবে যা করতে চাইবে ওটাকে। সেই জন্য প্রাথমিক ছেলেদের আমরা যারা এলাকার ছেলেরা হাফেজ আলেম হয়ে গেছি, এইগুলো করবো না, আমরা সবকিছুই শিখে নিয়েছি। খবরদার, তাবাররাকা বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা মিনহু, এই কোরআনকে বাঁচাবার জন্য আমাদের মুহাম্মদ কি করেছিলেন? জান দিয়েছেন। বলা হয়েছিল আপনি তৌরিয়া গোল গোল করে একটা কথা বলুন, আপনার কাছে 30 হাজার ছাত্র পড়ে, আপনি এদিক ওদিক একটা কথা বলেন মানতে কোন যায়, আপনি বার হয়ে যান, বললেন না, যাও জেলের বাইরে গিয়ে দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তারা কলম কাঠি নিয়ে বসে আছে। আমার ঈমান যত প্যারা নয়, যত আমার জান অত প্যারা নয় যত ঈমান, মেরি জান ইতনি প্যারি नहीं जितनी ईमान है। সুতরাং এই কোরআনকে বাঁচাবার জন্য, দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্য সকলেই কি না করেছেন, সেই কোরআনের বরকত থেকে আজ আমরা দূরে সরে আছি। ওই কোরআনটাকে আমরা কিভাবে ভালোভাবে পড়তে পারবো, শুদ্ধভাবে পড়তে পারবো, এবং শুধু পড়বে না, আল্লাহ রাসূল খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, শুধু পড়ে ছেড়ে দিও না, তোমরা শেখো এবং শেখার পরে অপরকে শেখাও। যদি না শিখিয়ে শেখায় তাহলে সারা বিশ্বের সবচেয়ে দামি, সবচেয়ে মানি, সবচেয়ে সম্মানী আল্লাহ মানুষকে তৈরি করেছেন, মানুষের মধ্যে মুসলমানদের তৈরি করেছেন, ওই রকম মুসলমান মানুষদের মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট ওই মানুষকে তৈরি করেছে যারা কোরআন শুদ্ধ পড়ে এবং পড়ায়। সারা বিশ্বের মানুষ চায় 2 টাইম পেট ভরে খাবো আর শান্তি পাবো। আপনি লিখে রেখে দেন, যে ব্যবসায়ী হোক, মাস্টার হোক, যে কাজের মধ্যে লিপ্ত আছে, শান্তি কোনোদিন পেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আলাইহি মাদারুল হিদায়াত ওয়াল ঈমান, মানুষের ঈমান এবং হিদায়াত নির্ভর করছে এই কোরআনের উপর। এই কোরআনকে শুদ্ধভাবে না পড়বে, কোরআনকে লিখে পরিচালনা করতে পারবে। সেই জন্য বলা হয়েছে যে ভাই দেখো তোমরা